আচ্ছা, আজকে আমাদের পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে, তবে পাওয়ারফুল স্ট্র্যাটেজির আগে আমাদেরকে আগে জানতে হবে কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর আমরা আমাদের কিছু স্ট্র্যাটেজি দেখব, আরো কিছু মার্কেট কোথায় আহ, নামবে, মার্কেট কতদূর উপরে যাবে, এভরিথিং আমরা শিখবো। ওকে, এভরিথিং আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। চলো, সবার প্রথমে আমাদেরকে আছে আজকের দিনে আমরা শিখবো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা আগের ভিডিওতে, আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে আমাদের শিখবো অন্যতম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমাদেরকে শিখতেই হবে, না শিখলে কিন্তু হবে না। ওকে, খুব সুন্দর সহজভাবে মাথায় থাকবে। অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, তার মধ্যে যেগুলো মার্কেটে কাজ করে, যেগুলো মেন ইম্পর্টেন্ট ক্যান্ডেল, আমি সেগুলোই করাবো। বেশি করার কিচ্ছু দরকার নেই, যেগুলো কাজ করে জেনুইন রিয়েল আমি সেগুলোই দেখাবো, আর সেগুলোই ভালো করে ফোকাস করুন। ওকে, চলো। ওকে, প্রথমে হচ্ছে বুলিশ। প্রথমে হচ্ছে কি বুলিশ। বুলিশ ক্যান্ডেল কিভাবে চিনবেন? বুলিশ ক্যান্ডেল কিভাবে চিনবেন? না কালার। আপনার সাধারণভাবে সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল হলে সেটা কি না বুলিশ। সাধারণত আমরা কি জানি, সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে তাকে আমরা কি বলি না বুলিশ ক্যান্ডেল, তাই তো? ওপেন প্রাইস, ওপেনিং প্রাইস বুলিশ ক্যান্ডেলের সবসময় নিচের দিকে ওপেন হয়, মানে সাপোজ 100 টাকাতে ওপেনিং হয়ে সে ক্লোজ করলো সাপোজ 150 টাকাতে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি? এখান থেকে আমরা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেতে পারি। এখান থেকে আমরা গ্রিন ক্যান্ডেল এখান থেকে আমরা দেখতে পেতে পারি, ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত আমরা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেতে পারি। ওকে, চলো। ওপেন প্রাইস নিচে আর ক্লোজিং প্রাইস উপরে থাকবে। লং বডি, যদি ক্যান্ডেলের বডি বড় হয় এবং শ্যাডো বা উইক কম হয় তাহলে তার শক্তিশালী বুলিশ ক্যান্ডেল হবে। ওকে, যদি ক্যান্ডেলের বডি বড় হয় এবং শ্যাডো কম হয় তাহলে তাকে আমরা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল বলবো। কেমন? না যে ক্যান্ডেলের বডি, বডি মানে এই যে সলিড অংশটা, এই সলিড অংশ যত বড় থাকবে তাকে আমরা তত স্ট্রং ক্যান্ডেল বলবো। এই উইক যত কম থাকবে তত বেটার, উইক যত কম থাকবে ক্যান্ডেলের তত বেটার, বডি যত বড় হবে তত বেটার, উইক যত কম হবে তত ভালো। ওকে, চলো। বুলিশ ক্যান্ডেল এবার আমরা দেখব কিভাবে আমরা বুলিশ ক্যান্ডেলকে ফাইন্ড আউট করব। কিভাবে আমরা বুলিশ ক্যান্ডেলকে ফাইন্ড আউট করব? আমরা জেনেছিলাম যে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কালার ম্যাটার করে কি করে না, বলুন দেখি। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কালার ম্যাটার করে কি করে না? ইয়েস অর নো? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কালার ম্যাটার করে কি করে না? করে, করে না, করে, করে না, করে, করে না। আমি বুঝতে পারছি না এই কমন জিনিসগুলো কিভাবে ভুল হয়। এই কমন জিনিসগুলো কিভাবে ভুল হয়? আমি বারবার বলে আসছি যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কালার ম্যাটার করে না। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কালার ম্যাটার করে না। আমরা যদি হ্যামার ক্যান্ডেলকে আমরা সবুজ কালারেরও দেখতে পারি, এরকম সবুজ কালারেরও হ্যামার ক্যান্ডেল দেখতে পারি, আমরা রেড কালারেরও হ্যামার ক্যান্ডেল দেখতে পারি। কালার ডাজ নট ম্যাটার, আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলাম, চিল্লিয়ে চিল্লিয়ে প্রত্যেক দিন বলে আসছি যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কালার ম্যাটার করে না, সবুজও হতে পারে রেডও হতে পারে। আজকে বলছে হ্যাঁ কালার ম্যাটার করে, কিছুজন কে বলছে ইয়েস স্যার করে স্যার। ছেড়ে দিন, ছেড়ে দিন, মার্কেট ছেড়ে দিন, বেকার থেকে লাভ নেই। কেন বেকার ঘর বাড়ি ধ্বংস করতে এসেছেন বলুন? কেন বেকার বাড়িঘর ধ্বংস করতে এসেছেন? ভাল লাগছে না, প্র্যাকটিস করতে মন নেই, ক্লাসে মন নেই, সময় নেই, প্র্যাকটিস করব না, ছেড়ে দিন। বুঝলেন? ছেড়ে দিন। আচ্ছা চলো, ভালো করে শেখো, শেখো জিনিসগুলো, শেখো ভাই, শেখো। নিজের ভাইয়ের মতো করে প্রত্যেককে বোঝাচ্ছি, ভালো করে শেখো জিনিসগুলো, মাথায় রেখো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করবে তত তাড়াতাড়ি তোমার ভবিষ্যৎ এখানে।
আজকের দিনে তুমি যদি না, তোমার এগুলো ভালো লাগছে, তোমার যদি এই জিনিসগুলো যারা ইনকাম করছে, সাপোজ যারা ইনকাম করছে বা যারা লাইভে তোমাকে জিনিসগুলো আহ, দেখছো তোমরা আজকের দিনে, ওকে, এই যে লাইভে জিনিসগুলো দেখেছো, হয়তো তোমাদের গ্রুপে পাঠানো হয়েছিল, আই থিঙ্ক তোমাদের গ্রুপে পাঠানো হয়েছিল, হ্যাঁ। এই যে লাইভে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, 5,000, 6,000, 10,000, 20,000, যদি না ভালো লাগে যে চলো দরকার নেই, যদি ভালো লাগে অবশ্যই তাহলে করো, প্র্যাকটিস করো। আগে ইনে সিঙ্গেল লট 72, 73, 60,000, 61,000 বুকিং করছে, 123 টাকা, 124 টাকাতে দেখো বুকিং করলো, সর্বশেষ ক্যাপিটাল দাঁড়ালো 73,000-এ, বুকিং করার পরে 73,000-এ দাঁড়ালো। চলো, যদি না এগুলো তোমাদের কাছে কিছু মনে হয় তাহলে চলো তুমি করো, কি করবে, দেখে যাও শুধু। সিরিয়াস হও, সিরিয়াস হও, মনোযোগ দাও, না সিরিয়াস হলে কিচ্ছু হবে না। ওই 300 থেকে 150 এসছে, ওই 150 থেকে কালকে 50 জন যাবে, 50 জন থেকে 10 জন যাবে, এই 10 জনই শুধু থাকবে, সেটা আমরা জানি ভালো করে। শুধু ক্লাস করব, কর্তব্য পালন করব, বসে পড়বো, একটু ভিডিও দেখবো, এখানে একটু দেখবো, সেখানে একটু দেখবে, এটা কিচ্ছু লাভ হবে না, জীবনে লাভ হবে না, সময় নষ্ট, বেকার। যদি না প্র্যাকটিস করো ভালো করে, না যদি ঠিকমতো মন প্রাণ দিয়ে যদি না লড়ো, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, মনে রেখো। আচ্ছা চলো, কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেল, কিভাবে ট্রেড করবেন, মানে মাথাটা গরম হয়ে যায় কোথায় জানো জিনিসটা, এই জায়গাটাতে কেউ যদি না শেখো, কোনো ক্ষতি নেই, কিন্তু খারাপ লাগে, দেখতে খারাপ লাগে জিনিসগুলো, যখন কেউ বলে যে আমার এত লাখ টাকা, 5-6 লাখ টাকা লস, 10 লাখ টাকা লস, 1 লাখ টাকা লস, 30-40 হাজার টাকা লস, তখন শুনতে খারাপ লাগে। কারণ আমি জানি এই যে লস গুলো হয়, এগুলো লস হওয়ার কোনো কারণই নয়। যেই 12 বছর 15 বছর ধরে মার্কেটে আছি, ওকে, কন্টিনিউয়াসলি পুরো এই 15 বছরের চার্ট আমার পুরো মুখস্থ, বহু মানুষ দেখেছি, আমার জীবনে প্রায় 70 থেকে 80 হাজার মানুষজনের সঙ্গে আমি ক্লাস করিয়েছি, পড়িয়েছি, 70 থেকে 80 হাজার জন, আমি আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স ধরে বলছি কথাগুলো। প্র্যাকটিস যদি না একটু করো, এখানে তলিয়ে যাবে, মহাসমুদ্রে তলিয়ে যাবে। আর প্র্যাকটিস যদি আজকে যে করছে, তার জীবন কেন, তার 7 জন্ম 10 জন্ম বসে বসে খাবে, এবার সে যা শিখছে জিনিসটা। মেহনত করতে হবে, একটু ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে বাবু, পরিশ্রম না করলে কি করে হবে বলো তো, পরিশ্রম করো। বকতে আমার ভালো লাগে না, কখনো আমি কোনো স্টুডেন্টকে বোকাঝোকা করি না, কোনো স্টুডেন্টকে আমি উঁচু গলায় কথা বলি না, ভালোভাবে বন্ধুর মতো করে মেশি, একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা শিখতে পারো ব্যাপারটা। আমি কোনো ইংলিশে ডায়লগ মারিনি, এ শুধু তোমরা পশ্চিমবঙ্গতে থাকো, আমি ইউএস, আমেরিকা, চায়না, প্রত্যেকটা দেশে প্রায় আমি 8 থেকে 9টা দেশের মতো জায়গাতে আমি ট্রাভেল করেছি। এই যে মার্চ থেকে আমি আবার দিল্লিতে শিফট করছি, দিল্লিতে আবার ওখানে আপনাদের কবে সেমিনারটা, 8 থেকে 9 মাস, 9 মাসের কাছাকাছি, 8 থেকে 9 মাসের কাছাকাছি ওখানে আমি থাকবো আবার দিল্লিতে। আমি চাইলে বড় বড় কথা বলে বড় বড় বাতেলা মারতে পারি, কিন্তু আমি জানি এখানে পশ্চিমবাংলার মানুষজন, তারা বুঝতে পারবে না জিনিসগুলো, তার জন্য আপনাদের সুন্দর করে বাংলা ভাষাতে লিখে লিখে বোঝানো হচ্ছে, আপনাদের জন্য এত সুন্দর করে। তারপরেও যদি আপনারা যদি না সিরিয়াস হন, তাহলে আর কি করে হবে বলুন। সিরিয়াস হতে হবে ভাই, সিরিয়াস না হলে কি করে হবে। জিনিসটাতে খুব সুন্দর একটা জিনিস, যে জায়গাতে এসেছেন খুব ভালো জিনিস, আবার যদি না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু জিনিসটাই খারাপ হয়ে যাবে, ভালো জিনিসটাই খারাপ হয়ে যাবে। এই সাপোজ ধরো আজকের দিনে এই ফোন বা মোবাইল এসে ছেলেপেলেদের ভবিষ্যৎ গুলো নষ্ট করে দিচ্ছে, তাই তো, ফোন বা মোবাইল এসে ছেলেপেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, কিন্তু দেখো তো, যারা এর সঠিক ইস্তেমাল করতে পারছে, যারা এই সঠিক কাজ করতে পারছে,
আমি বলছি না যে তুমি ট্রেডিং করো, আমি অন্য উদাহরণ দিয়ে বলছি। কিছু ছেলে মেয়ে এই ট্রেডিং বা আমাদের সরো এই ফোন বা মোবাইল দিয়ে কি করছে, গেম খেলছে, আহ নানা রকম রিলস দেখছে, এই ভিডিও দেখছে, সারাদিন মোবাইল নিয়ে বসে আছে। কিন্তু আবার এই মোবাইল বা স্মার্টফোন এসে দেখুন আমাদের এই পশ্চিমবঙ্গে তোমরা ভাবতে পারবে না কতটা উন্নত করেছে। এই যে ডিজিটাল ক্রিয়েটররা আছে তারা প্রত্যেকটা মাসে বাড়িতে বসে প্রায় নাই নাই করে 80 থেকে 1 লাখ টাকা ইনকাম করছে। কি বলছি, কেউ ভালোর দিকে ইউজ করছে, কেউ খারাপ দিকে ইউজ করছে, কেউ ভালো দিকে কেউ খারাপ দিকে। আমি ট্রেডিং বা শেয়ার মার্কেটের কথা বলছি না যে আমার এই প্ল্যাটফর্মে আসতে হবে তোমাকে, বিভিন্ন জিনিস আছে। এই যেমন ঠিক শেয়ার মার্কেটটা, বহু মানুষ তার লাইভ গড়েছে, বহু মানুষ লাইভ গড়েছে। আমি তোমাদের ওপেন দেখাচ্ছি তো জিনিসগুলো, কিভাবে লাইভে প্রফিট করছে, ওটা কোনো মানে ফেক নয়, লাইভ স্ক্রিন রেকর্ডিং করে তারা পাঠিয়েছে প্রত্যেকটা ট্রেড। আপনার 1 বছরে আপনি এই যে 70,000 টাকা একটা ট্রেডে ছেলেটা ইনকাম করলো আজকে, ওকে, ছেলেটা যে ইনকাম করলে 70,000 টাকা আপনারা বছরে হয়তো একটা একটা জায়গা থেকে আপনি সেভিংস করতে পারেন না, তিনি এক এক দিনে ইনকাম করলো, তাহলে মান্থলিতে কত দাঁড়াবে ভাবুন। বকি না, কোনো স্টুডেন্টকে বকি না, বাট যখন মাথাটা আমার গরম হয়ে যায় তখন একটু অন্য মনস্ক হয়ে যায়, খারাপ লাগে জিনিসগুলো। ভুলভাল কেন, এগুলো আমি এত সুন্দর করে বোঝাচ্ছি, এত সুন্দর করে প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তারপরেও যদি না বুঝতে পারেন, না যদি আমি এরকম ভুলভাল অ্যান্সার পাই, তাহলে মাথাটা গরম হবেই। এত ভেঙে ভেঙে, এত এক্সাম্পল দিয়ে, এত উদাহরণ দিয়ে কে বোঝাবে আপনাকে? কোটি টাকা দিলেও আপনাকে কেউ বোঝাবে না এত ভেঙে ভেঙে। ওকে, চলুন চলুন চলুন, শেখুন শেখুন, ভালো করে শেখুন, সবাই পারবেন। ওকে, ফোকাস করুন, আপনারা মেন কথা হচ্ছে ফোকাস করছেন না, যে হচ্ছে চলছে, আমি বেশি সময় দেবো না, একটু সময় দেবো, পার্ট টাইম হিসেবে পার্ট টাইম দিলে হবে না। তোমাকে একটু মোটামুটি একটা নির্দিষ্ট টাইম ফিক্স করতে হবে, যে আমি একদিনে 1 থেকে 2 ঘন্টা অ্যাটলিস্ট আমি এর পেছনে সময় দেবো, সময় দিতে হবে। তুমি সময় না দিলে, না ভালোবাসলে, কোনো জিনিস থাকবে না, কোনো জিনিস থাকবে না তোমার কাছে। চলো ডবল ক্যান্ডেল স্টিক দেখো। প্রথমে ডবল ক্যান্ডেল স্টিকে কি কি জিনিস দেখতে হবে, না আমাদেরকে ডবল ক্যান্ডেল স্টিকে কিন্তু এখানে কালার ম্যাটার করবে, ডবল ক্যান্ডেল স্টিকে আমাদের কালার ম্যাটার করবে, ঠিক আছে। কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেলে, কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেলে, না চার্ট ওপেন করবে, ক্যান্ডেল স্টিক চার্ট আমরা দেখি সব সময়, টাইম ফ্রেমে আমরা যে টাইম ফ্রেমে শিফট করি 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করি, তারপরে ক্যান্ডেল সম্পূর্ণ গঠিত হওয়ার পরে আমরা সেই ক্যান্ডেলকে দেখে আমরা এন্ট্রি চিন্তা ভাবনা করি। যদি পরের ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের হাই ভাঙে, বা কোনো রকম যদি কোনো কনফার্মেশন বা আমরা বাফার এন্ট্রি পাই, তবে আমরা এন্ট্রি করব, নচেত আমরা এন্ট্রি করব না। ওকে, স্টপ লস আমরা আমাদের জায়গা মতো আমরা প্লেসমেন্ট করব। ওকে, স্টপ লস আমরা আমাদের জায়গা মতো প্লেসমেন্ট করব। টার্গেট আমরা আগের রেজিস্ট্যান্স বা 1:2 আমরা রেখে চলতে পারি। যেমন আমি আজকে ক্লাসে প্রথমে 1:2 নিলাম, 1:3 নিলাম, 1:4 নিলাম, শেষে 1:5 পর্যন্ত আমরা নিয়েছি। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা টার্গেটকে অ্যাচিভ করতে পারি, আমরা আমাদের হিসাব মতো নিতে পারি। আমার যদি মনে হয় যে আমি 1:2 নেবো, ঠিক আছে, নাও 1:3 নেবো, নাও, অসুবিধা নেই। ওকে, যেমনটা আজকে লাইভে আমরা নিয়েছিলাম। চলো, এবার হচ্ছে প্রথমে বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, কি বললাম, বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সবার প্রথমে মেন ইম্পর্টেন্ট ক্যান্ডেল কি, না বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ কিকার, বুলিশ কিকার। ওকে, বুলিশ কিকার হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল বলেছে কেন, না মার্কেট কোথা থেকে কোথা যাবে বলুন, মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাবে, বুলিশ রিভার্সাল কেন বলেছে, বুলিশ রিভার্সাল কেন বলেছে, মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাবে, বা মার্কেট কোথা থেকে কোথায় যাবে, বুলিশ রিভার্সাল কেন বলেছে বলো, মার্কেট বুলিশ রিভার্সাল কেন বলেছে। ওকে, ডাউন টু আপ, ওই যে সুমন বাবু বলছে নিচে যাবে, সাতকান্ড রামায়ণ পড়ে বলছে নিচে যাবে।
বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় বুলিশ রিভার্সাল। কি বলেছে, বুঝে বুঝে কাজ করতে শেখো ভাই। বুলিশ রিভার্সাল, বুলিশ রিভার্সাল মানে বুলিশের রিভার্সাল হবে, বুলিশের রিভার্স খেয়ে যাবে, তাই তো। বুলিশ রিভার্সাল, বুলিশের দিকে রিভার্স হবে। ক্লিয়ার? চলো, যা সাধারণত কোনো ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ মার্কেট থেকে হঠাৎ বা শক্তিশালী ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। কোথা থেকে? না সাধারণত কোনো ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ মার্কেট থেকে আপের দিকে যাবে। হতে পারে এখানে সাইডওয়েজ ছিল বা ডাউনে মার্কেট এসেছিল, ডাউন থেকে আপে এই বুলিশ কিকার ক্যান্ডেলে কনফার্মেশন পাওয়ার পরে মার্কেট সেখান থেকে আপে যাওয়ার চান্স আমাদের থাকে। ওকে, চলো আমরা দেখে নিই বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন বা ডেফিনেশন গুলো আমাদেরকে লিখে রাখতে হবে। আপনারা পরে এগুলো রেকর্ডিং থেকে খাতায় লিখবেন, এখন ভালো করে শুনুন বা স্ক্রিনশট করে রাখুন। ওকে, বুলিশ কিকার ক্যান্ডেল প্রপার ডেফিনেশন, কারণ এগুলো প্রপার ডেফিনেশন না ফলো করলে ক্যান্ডেলস্টিক কাজ করবে না। তখন মনে হবে যে ক্যান্ডেল স্যার কাজ করে না, তখন আমাকে তোমরা তখন ফেক ব্রেকআউট বা এগুলোতে পড়বে, বারবার ট্র্যাপ হবে। তো বুলিশ কিকার ক্যান্ডেল একটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত প্যাটার্ন যার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, বুলিশ কিকার ক্যান্ডেল দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত প্যাটার্ন যার প্রধান বৈশিষ্ট্যগুলো কি? না প্রথম ক্যান্ডেল কি হয়? না প্রথম ক্যান্ডেল একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল হয়। প্রথম ক্যান্ডেল কি হয়? না প্রথম ক্যান্ডেল একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল হয়, যা নিচের দিকে গিয়েছে। যা কি করেছে? না নিচের দিকে গিয়েছে। প্রথম ক্যান্ডেল কি হয়? একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল হয়, যা নিচের দিকে গিয়েছে। ওকে, দ্বিতীয় ক্যান্ডেল কি হবে? একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল গঠন হবে, যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপ আপে ওপেনিং হবে। সম্পূর্ণ বিপরীতে গ্যাপ আপে ওপেনিং হবে এবং প্রথম ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে আসবে না। কি বললাম? না প্রথমে আমাদের কি ছিল? আচ্ছা চলো আমি চার্টে গিয়ে বোঝাচ্ছি। ঠিক এইভাবে কিভাবে দেখতে পাবেন? প্রথমে মার্কেট ডাউনে নেমে আসছিল, রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, তারপরে আমাদের সবুজ ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার কথা কোথা থেকে ছিল? ওপেনিং হওয়ার কথা ছিল এখানে, ক্লোজিং হয়েছে মানে এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল, এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে ওপেনিং না হয়ে, এখান থেকে ওপেনিং না হয়ে সোজা কি করলো? না গ্যাপ আপে ওপেনিং হলো। সোজা কি করলো? গ্যাপ আপে ওপেনিং হলো। ওকে, সোজা গ্যাপ আপে বিপরীতে ওপেনিং হলো এবং কোন রকম কোন এই রেড ক্যান্ডেলের মধ্যে এই সবুজ ক্যান্ডেল কিন্তু আসেনি। ওকে, আসেনি। অর্থাৎ কিভাবে হবে? না দ্বিতীয় ক্যান্ডেলটি সম্পূর্ণভাবে গঠিত হওয়ার পরে, এই ক্যান্ডেলটি সম্পূর্ণভাবে গঠিত হওয়ার পরে তার হাই প্রাইস যদি পরবর্তী ক্যান্ডেল ব্রেক করতে পারে, কি বললাম? যদি তার হাই প্রাইস, কিভাবে? চলো, তোমরা একটা ছোট বাচ্চা, তোমাদেরকে না হাতে ধরে বোঝালে আবার বুঝবে না। আচ্ছা, মার্কেট প্রথমে কি করলো? না মার্কেট প্রথমে ঠিক এইভাবে ডাউনের দিকে নামছিল। ওকে, মার্কেট প্রথমে কি করবে? না এইভাবে আপনাদের ডাউন সাইডে কি করবে? এরকম করে নামতে থাকবে। ডাউন সাইডে কি করবে? মার্কেট এইভাবে প্রথমে নামতে থাকবে। ঠিক এইভাবে নামতে নামতে, ঠিক এইভাবে রেড ক্যান্ডেল দিয়ে নামতে নামতে এই ক্যান্ডেলটা এখানে কোথায় ওপেনিং হয়েছে? সাপোজ এখানে ক্লোজিং হয়েছে কোথায়? না ক্লোজিং হয়েছে আমাদের এই পয়েন্টে। ক্লোজিং হয়েছে কততে? আমি যদি ধরে নিই যে আমার ক্লোজিং হয়েছে, যদি ধরে নিই যে ক্লোজিং হয়েছে আমার সাপোজ 100 টাকাতে আমার ক্লোজিং হয়েছে। ওকে, 100 টাকাতে আমার কি হয়েছে? না আমার ক্লোজিং হয়েছে। পরের ক্যান্ডেলের ওপেনিং কোথায় হওয়া উচিত ছিল? না এই 100 টাকাতে ওপেনিং হয়ে এবার দাম বাড়া উচিত ছিল, কিন্তু না, এভাবে নয়। এখানে কি হলো? না এখান থেকে ডাইরেক্ট ওপেনিং হলো সাপোজ 110 টাকাতে। 110 টাকাতে ডাইরেক্ট কি হলো? ওপেনিং হলো। ওপেনিং হয়ে সোজা উপরের দিকে ফাটিয়ে চলে গেল, সোজা উপরে ফাটিয়ে চলে গেল। এখানে কি দেখতে পেলাম আমরা? তাহলে গ্যাপ আপ দেখতে পেলাম। কেন হয় এটা? না যখন মার্কেট ডাউনে আস্তে 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 প্রচন্ড সাপোর্ট এরিয়াতে ডিমান্ড ক্রিয়েট হয় বা প্রচন্ড সেখানে ডিমান্ড থাকে,
ঠিক তখন সেই এরিয়া থেকে প্রচন্ড বাইং জেনারেট হয় বা বাইং প্রেসার আসে, ঠিক আমরা সেই জায়গা থেকে মার্কেটকে আপ সাইডে দেখতে পাই। যখন হিউজ পরিমাণে বাইং প্রেসার থাকে, আমরা ঠিক আজকের দিনে মার্কেটে দেখতে পেয়েছি। যদি আমরা ডে ক্যান্ডেলে দেখি, আপনারা সব টাইম ফ্রেমে দেখতে পাবেন, তবে এই ক্যান্ডেল সবসময় দেখতে পাবেন না, বাট যখন দেখতে পাবেন চোখ বন্ধ করে এন্ট্রি নিতে পারেন, চোখ বন্ধ করে। ওকে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে সাপোজ যখন, আচ্ছা এখানে এটা হবে না যদিও, যখন ডাউনে আসছে, ডাউনে এসে বিপরীতে দেখা যাক দেখাতে পারি কিনা। ওকে চলো, এখানে আসছে, চলো মার্কেট কি করলো এই জায়গাতে, মার্কেট এই জায়গাতে কি করলো, মার্কেট এখানে সম্পূর্ণ বিপরীতে ডাউনের দিকে নামলো, সম্পূর্ণটা ডাউনে নামছে। ডাউনে নামতে নামতে এই ক্যান্ডেলকে ওপেনিং হওয়ার কথা কোথায় থেকে ছিল, ওপেনিং হওয়ার কথা ছিল এখান থেকে। এখান থেকে ওপেনিং না হয়ে সোজা বিপরীতে গ্যাপ আপ হয়ে ওপেনিং হয়েছে এন্ড এখানে ক্লোজিং করছে। আমি এটা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছি, আপনারা চাইলে এখানে আপনাদের 3 মিনিট 5 মিনিটে খুঁজে পাবেন। অবশ্যই সেগুলো সবসময় দেখতে পাবেন না, এই ক্যান্ডেল সবসময় দেখতে পাবেন না, তবে যখন দেখতে পাবেন চোখ বন্ধ করে এন্ট্রি নিন, খুব বড় টার্গেট পাবেন, খুব বড় টার্গেট পাবেন, 50 পয়েন্ট 100 পয়েন্ট কোনো ব্যাপারই নয়। ওকে, সব সময় দেখতে পাবেন না বা প্রতিদিন দেখতে পাবেন না, বাট যখন পাবেন সবসময় বড় টার্গেটই পাবেন। ওকে, দিস ইজ কল্ড বুলিশ কিকার। ওকে, বুলিশ কিকার, আচ্ছা বুলিশ কিকার সবাই বুঝতে পেরেছেন আশা করি। এবার আমাকে আচ্ছা টার্গেট এন্ড স্টপ লসটা বলে দিই চলো। এসএল আমাদের থাকবে কোথায়, না আমাদের এই রেড ক্যান্ডেলেরই নিচে আমরা আমাদের এসএল রাখবো। এন্ড এন্ট্রি কোথায় করব, এন্ট্রি আমরা করব এই যখন আমাদের এই বুলিশ ক্যান্ডেলের এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের যখন কোনো ক্যান্ডেল হাই ব্রেক করবে, সাপোজ এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং করেছে 120 টাকাতে, যখন পরের ক্যান্ডেল 121 টাকাতে যাবে, 1-2 পয়েন্ট ওপরে যাবে, তখন আমরা ওই বাফার এন্ট্রি করবো। একে কি এন্ট্রি বলে, বাফার এন্ট্রি বলে, যাতে না আমরা ট্র্যাপ হই, একে আমরা বাফার এন্ট্রি বলবো। ওকে, তারপরে আমরা আমাদের স্টপ লস রেখে এবং উপর দিকে আমরা আমাদের হিসাব মতো টার্গেট রেখে আমরা কাজ করব। ওকে চলো, আচ্ছা এইবার আমরা বুলিশ কিকার তো জানলাম, আচ্ছা বিয়ারিশ কিকার তাহলে কি হবে, প্রথমে বলুন বিয়ারিশ কিকার কোথায় দেখতে পাবো। বিয়ারিশ কিকার, আমরা বুলিশ কিকার দেখলাম, তাহলে এবার বলুন বিয়ারিশ কিকার কোথায় দেখতে পাবো, বিয়ারিশ কিকার, বিয়ারিশ কিকার কোথায় দেখতে পাবো। বিয়ারিশ কিকার আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো বা আপ ট্রেন্ডে আমরা দেখতে পাবো। বিয়ারিশ কিকার কোথায় দেখতে পাবো, আমরা আপ ট্রেন্ডে বা রেজিস্ট্যান্স এরিয়াতে। তাহলে প্রথমে কি করব, না মার্কেট প্রথমে কি করবে, না মার্কেট প্রথমে এইভাবে ঠিক সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে করে মার্কেটটার উপরে যাচ্ছে, মার্কেট এভাবে সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে করে উপরে যাচ্ছে। এইবার পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউনে আমাদের ওপেনিং হবে, পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউনে ওপেনিং হবে, বলুন পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউনে ওপেনিং হবে। ওকে 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 ওকে, পরের ক্যান্ডেলটা তাহলে আমার সম্পূর্ণ এখান থেকে গ্যাপ ডাউনে ওপেনিং হবে, সম্পূর্ণ গ্যাপ ডাউনে ওপেনিং হবে, কারণ এই লেভেল থেকে আমাদের বুলিশ বিয়ারিশ কিকার মানে কি, না যেখান থেকে হিউজ পরিমাণে ডিমান্ড বা সাপ্লাই প্রেসার আসে, এখানে রেজিস্ট্যান্স এরিয়া, তাহলে রেজিস্ট্যান্স এরিয়াতে আমাদের কি প্রেসার আসবে, না সাপ্লাই প্রেসার আসবে। ওকে, এখান থেকে যখন সেলাররা হিউজ পরিমাণে একটা সাপ্লাই ক্রিয়েট করে দেবে, সেখান থেকে আমরা গ্যাপ ডাউনে এমন একটি রেড ক্যান্ডেল আমরা দেখতে পাবো, সম্পূর্ণ গ্যাপ ডাউনে। ওকে, ওপেনিং হওয়ার কথা ছিল এই লেভেলে, এই লেভেলে আমাদের ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এই লেভেলে ওপেনিং না হয়ে গ্যাপ ডাউন দিয়ে কি হলো, ওপেনিং হলো, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হলো। ওকে, এইবার পরের ক্যান্ডেল, যদি পরের ক্যান্ডেল আমার এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি আমার এই রেড ক্যান্ডেলের বাফার ব্রেক করে, বাফার মানে নিচের দিকটা যদি ব্রেক করে যেতে শুরু করে, আমরা তাহলে এখানে কি করব, এন্ট্রি নেব। স্টপ লস আমাদের এখানে থাকবে রেজিস্ট্যান্সের কাছাকাছি, টার্গেট আমরা আমাদের নিচের দিকে রাখবো।
আচ্ছা, বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার ক্লিয়ার হয়েছে? বুলিশ কিকার এন্ড বিয়ারিশ কিকার ক্লিয়ার হয়েছে? বুলিশ কিকার এন্ড বিয়ারিশ কিকার জলের মতো ক্লিয়ার হয়েছে, মনে থাকবে এভরিথিং। ওকে, এখানে কিন্তু আমাদের যে ক্যান্ডেলে কিন্তু কালার ম্যাটার করবে। রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, বুলিশ, বিয়ারিশ ক্যান্ডেল গুলো কালার ম্যাটার করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যাটার করবে এবং গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ম্যাটার করবে। ওকে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ম্যাটার করবে। যাদের কোশ্চেন আছে, নোটবুক সামনে আছে আশা করি, নোটবুকে নোট করে রাখুন, ক্লাসের শেষে আমি কোশ্চেন নেব। ওকে, চলো। আচ্ছা, এবার কি? ওকে, এবার দেখবো মোস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মোস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? না বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম কি? না বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কি বললাম? বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে? না বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে দেখতে পাবেন। কি বললাম? বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ এনগালফিং মানে কি? এনগালফ মানে কি? গিলে ফেলা বা খেয়ে ফেলা। বুলিশ এনগালফিং ক্যান্ডেল কিভাবে হবে, গঠন কিভাবে হবে আমরা দেখব। না বুলিশ এনগালফিং ক্যান্ডেলকে আমরা দেখবো না, প্রথম ক্যান্ডেল হবে ছোট্ট একটি রেড ক্যান্ডেল বা লাল ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলকে আমরা দেখতে পাবো ছোট্ট একটি রেড ক্যান্ডেল বা ছোট্ট একটি লাল ক্যান্ডেল আমরা দেখতে পাবো বুলিশ এনগালফিং ক্যান্ডেলে। দ্বিতীয় ক্যান্ডেল, আমরা দ্বিতীয় ক্যান্ডেলকে দেখতে পাবো বড় সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলে পুরো বডিকে ঢেকে ফেলবে, প্রথম ক্যান্ডেলে পুরো বডিকে কভার করে ফেলবে। ওকে, কিভাবে দেখতে পাবো আমি বোঝাচ্ছি, ওয়েট করো। ঠিক এইভাবে মার্কেট ডাউনে নামছিল, নামতে নামতে দেখো ভালো করে, এখানে রেড ক্যান্ডেলটাকে পুরো আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা কভার করে ফেলেছে। রেড ক্যান্ডেলকে পুরো গ্রিন ক্যান্ডেলটা ভালো করে দেখো, কভার করে ফেলেছে ভালো করে, দেখতে পাচ্ছ? পুরো ঢেকে ফেলেছে ওপর নিচ। একে আমরা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বলবো। এন্ট্রি এক্সিট কিভাবে করব, চলো আমরা চার্টে গিয়ে দেখি এন্ট্রি এক্সিট আমরা কিভাবে করব। মার্কেট এইভাবে ঠিক আপনাদের নিচের দিকে নামবে, মার্কেট আপনাদের ঠিক এইভাবে নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে নামতে ওকে, যখন একটা ডিমান্ড এরিয়াতে হঠাৎ করে ক্যান্ডেলটা কিছুটা গ্যাপ ডাউনে ওপেনিং হবে। কি বললাম? প্রথমে ক্যান্ডেলটা গ্যাপ ডাউনে ওপেনিং হবে, প্রথমে গ্যাপ ডাউনে ওপেনিং হবে, গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পরে, গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পরে কি হবে? ওকে, গ্যাপ ডাউনে, ওয়েট করুন একটু, গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পরে কি হবে? এখান থেকে আপে যাবে, গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে এখান থেকে আপে গেল, আপে যাওয়ার পরে পুরো দেখুন ক্যান্ডেলটাকে আমার কভার করে ফেললো। আগের যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা পুরো কিন্তু কভার করে ফেললো, বোঝা গেল? রেড ক্যান্ডেলটা পুরো কভার করে ফেললো। তাহলে আমরা একে কি বলতে পারি? না বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং পুরোটাকে কি করলো? না কভার করে ফেললো, পুরো আমার রেড ক্যান্ডেলটাকে কি করলো? কভার করে ফেললো। তাকে আমরা কি বলতে পারি? বুলিশ এনগালফিং। আমরা আমাদের এসএল কোথায় রাখবো বা এন্ট্রি কোথায় নেব, টার্গেট কোথায় নেব? না যখন আমাদের এই বুলিশ এনগালফিং ক্যান্ডেল হবে, বুলিশ এনগালফিং ক্যান্ডেল হওয়ার পরে আমাদের এই যে ওপরের দিকে যখন আমাদের সাপোজ ক্লোজিং করলো 100 টাকাতে ক্লোজিং করলো, যখন পরের ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হয়ে আপ সাইডের দিকে যাবে তখন আমরা 101 টাকাতে এন্ট্রি করতে পারি, যাকে বাফার এন্ট্রি বলে। এসএল এসএল আমাদের এই সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের নিচেই আমরা এসএল রাখবো, টার্গেট আমরা টার্গেট ওপর লেভেল পর্যন্ত আমরা রাখবো। ওকে, বুলিশ এনগালফিং। আচ্ছা, বুলিশ এনগালফিং যদি বুঝে থাকেন আমাকে বলুন
বিয়ারিশ এঙ্গালফিং কোথায় দেখতে পাবো, কিভাবে দেখতে পাবো? প্রথমে ক্যান্ডেল গ্যাপ আপ না গ্যাপ ডাউনে ওপেনিং হবে? আমাকে বলুন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় দেখতে পাবো, গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউন? বলুন বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল কোথায় দেখতে পাবো, ওপেনিং কোথায় হবে, গ্যাপ আপ না গ্যাপ ডাউন? গ্যাপ ডাউন। আচ্ছা গ্যাপ ডাউন করছি। এখানে আমার ক্যান্ডেলটা ক্লোজিং করেছে এই লেভেলে 100 টাকাতে ক্লোজিং করেছে, সাপোজ 100 টাকাতে ক্লোজিং করেছে, আমি তাহলে গ্যাপ ডাউন করাচ্ছি 90 টাকাতে ক্যান্ডেলটাকে, 90 টাকাতে ক্যান্ডেলটাকে গ্যাপ ডাউন করিয়ে আমি তাহলে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। হয়ে গেল তাহলে বিয়ারিশ এঙ্গালফিং। গ্যাপ ডাউন যদি আমি ওপেনিং করিয়ে যদি নামাই তাহলে আমার বিয়ারিশ এঙ্গালফিং হয়ে গেল। বলো বিয়ারিশ এঙ্গালফিং হয়ে গেল? হলো না। তাহলে আমাকে কি করতে হবে, ক্যান্ডেলটাকে উপরের দিকে এভাবে তুলে দিতে হবে, তবে হবে। তাহলে তুলে দিলাম মানে তাহলে প্রথমে গ্যাপ আপে ওপেনিং হলো, ক্যান্ডেলটা প্রথমে গ্যাপ আপে ওপেনিং হলো। ওকে, ক্যান্ডেলটা গ্যাপ আপে ওপেনিং হয়ে দেন বিয়ারিশে নামবে এবং একে কভার করবে। ওকে, দেন একে কভার করবে। এবার হ্যাঁ অনেকের কোশ্চেন থাকবে স্যার এখানে কি আমার পুরো উইকটাকে নিয়ে কভার করবে, পুরো উইকটার ফার্স্ট ক্যান্ডেলে কি পুরো উইক নিয়ে কভার করতে হবে না শুধু বডিটাকে কভার করতে হবে? ওকে, আচ্ছা এটা বলে রাখি পুরো উইকটাকে নিয়ে কভার করলে বেটার হয়, পুরো উইককে নিয়ে কভার করলে বেটার হয়। আর যদি না উইককে কভার করতে পারে শুধু বডিকে কভার করতে পারে তাও চলবে। ওকে, যদি বড় পুরো উইকটাকে নিয়ে কভার করে তাহলে পুরো 99% অ্যাকুরেসি থাকবে, আর যদি শুধুমাত্র বডিটাকে কভার করে সেখানে 95% অ্যাকুরেসি থাকবে। ওকে, এইভাবে একটু কমে যায়। ওকে, তাহলে দুটো নিয়েই থাকতে পারে, অসুবিধা নেই। আচ্ছা এখানে আমরা এন্ট্রি কোথায় করব, এসএল কোথায় রাখবো, টার্গেট কোথায় রাখবো? আমরা এন্ট্রি করব সবসময় বাফার এন্ট্রি। যদি আমার এই ক্যান্ডেলটা ক্লোজ করে 100 টাকাতে, আমরা এন্ট্রি কত টাকাতে করব না কিছুটা নিচের দিকে। ওকে, কিছুটা নিচে, সাপোজ এখানে ক্যান্ডেলটা ক্লোজিং দিল 25,670, 25,670-এ ক্লোজিং দিল, আমরা এন্ট্রি কোন লেভেলে করব বলুন তো? 25,670-এ ক্লোজিং দিল, আমরা কোন লেভেলের দিকে এলে আমরা এন্ট্রিটা করব? 25,670-এ ক্লোজিং দিয়েছে, গুড 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 গুড। তাহলে আমরা কিছুটা নিচে মানে 25,000 বন্ধ করে দিন, 25,665 বা 66 বা 67, 68 এরকম টাইপের নিচের দিকে কিছুটা এন্ট্রিটা করলে আমাদের বাফার এন্ট্রি হয়, কনফার্মেশনটা হাই থাকে। যারা শিখছে যারা বুঝছে তারা ঠিক ভালো করে বুঝছে, বাট যারা ইয়ার্কি করছে বা যারা করছে তারা ইয়ার্কি করছে। সবাইকে আমি বলবো না, সবাই মোটামুটি প্র্যাকটিস করছে, বাট যারা করছে না কম করছেন, করবেন ভালো করে। ওকে, প্র্যাকটিস করলে দেখুন, প্র্যাকটিস করলে সবাই এই তো পারছেন, প্র্যাকটিস করলেই সোজা, নাহলে হবে না। এরপর আসছে আমাদের বুলিশ হারামি ক্যান্ডেল। ওকে, বুলিশ হারামি ক্যান্ডেল, না এটা কোনো খিস্তি খাস্তা নয়, এটা একটা ক্যান্ডেলের নাম। ওকে, জাপানি ক্যান্ডেল স্টিকের নাম বুলিশ হারামি ক্যান্ডেল। ওকে, কি না বুলিশ হারামি হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ হারামি হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা সাধারণত ডাউন ট্রেন্ড বা কারেকশনের পরে দেখা যায়, যা সাধারণত ডাউন ট্রেন্ড বা কারেকশনের পরে দেখা যায়। দুইটি ক্যান্ডেল নিয়ে গঠিত হয় কি বুলিশ হারামি ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল হয় বড় লাল ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল হয় ছোট্ট সবুজ। এটা হচ্ছে এঙ্গালফিং এর উল্টোটা। প্রথমে হলো কি বড় এইভাবে রেড ক্যান্ডেল দেখতে পাবেন, একটু মোটা করে দিই, বড় এইভাবে কি দেখতে পাবেন, রেড ক্যান্ডেল দেখতে পাবেন, বড় রেড ক্যান্ডেল দেখতে পাবেন। ওকে, তারপরে দেখতে পাবেন ছোট্ট সবুজ ক্যান্ডেল যার সম্পূর্ণ বডি প্রথম ক্যান্ডেলে বডির ভেতরে থাকবে, যার সম্পূর্ণ বডি প্রথম ক্যান্ডেলের বডির ভেতরে থাকবে। ওকে, এঙ্গালফিং এ কি ছিল, এঙ্গালফিং এ ছিল প্রথমে বড়,
প্রথমে ছোট তারপরে বড়, কিন্তু হারামিতে থাকবে। এই হারামি ক্যান্ডেলকে আমরা মাদার ক্যান্ডেলও বলি, মাদার ক্যান্ডেলও আমরা এই হারামি ক্যান্ডেলকে বলি। এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কিভাবে কাজ করে মার্কেট আমি দেখাচ্ছি। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেল আমি ভেঙে ভেঙে বলছি না, ওকে, ভেঙে ভেঙে বলছি না, তবু আমি একটা ভেঙে বলে দিচ্ছি, ভালো করে বুঝুন। ওকে, সাপোজ প্রথমে মার্কেট ডাউনে নামছে, ডাউনে নামতে নামতে প্রচন্ড ভাবে মার্কেট এভাবে সেলিং প্রেসার দিয়ে দিয়ে মার্কেট প্রথমে ডাউনের দিকে নামতে শুরু করেছে। প্রচন্ড সেলিং প্রেসার দিয়ে মার্কেট প্রথমে ডাউনের দিকে নামছে। ডাউনে নামতে নামতে এক সময় তো সেলারদের শক্তি কমে যাবে নাকি? না সেলারদের টাকা সবসময় থাকবে? নিশ্চয়ই কমে যাবে। নামতে নামতে আমরা এক সময় দেখলি যে এখানে কিছুটা গ্যাপ আপে ওপেনিং হয়ে, গ্যাপ আপে ওপেনিং হয়ে একটা ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করছে কারা? না বায়াররা। বায়াররা বাজারে প্রস্তুত নিতে শুরু করেছে। তারা কি করছে? বাজারকে কিছুটা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সম্পূর্ণ পারেনি, ছোট্ট করে কিছুটা পেরেছে। এটা দেখে আমরা কি বুঝলাম? যে মার্কেটে এতক্ষণ ধরে যে সেলিং প্রেসার আসছিল, মার্কেটে এতক্ষণ ধরে যে সেলাররা রাজত্ব করছিল, যে সেলাররা রাজত্ব করে যাচ্ছিল, এবার মার্কেটে কি করছে? মার্কেটে এবার বায়াররা ঢোকার চেষ্টা করছে, বায়াররা ঢোকার বা প্রবেশ করার চেষ্টা করছে। তার জন্য এই ক্যান্ডেলস্টিককে আমরা এইভাবে বিহেভিয়ারে দেখতে পাচ্ছি। এইবার কখন আমরা বুঝলাম যে বায়াররা আসার চেষ্টা করছে, বায়াররা তাদের প্রিপারেশন শুরু করে দিচ্ছে মার্কেটে আসার জন্য। ওকে, এবার আমরা এন্ট্রি কোথায় করব? না এন্ট্রি আমরা সবসময় করব, ওকে, এন্ট্রি আমরা সবসময় করব, বলে দিচ্ছি। এই যে আমাদের আগের যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের হাই ব্রেকে আমরা এন্ট্রি করব। এই রেড ক্যান্ডেলের যখন পরবর্তী প্রিভিয়াস যদি কোনো গ্রিন ক্যান্ডেল এখান থেকে এর হাইটাকে ব্রেক করতে পারে, আমরা তাহলে এই লেভেলে কি করতে পারি? বাফার এন্ট্রি রানিং ক্যান্ডেলেই আমরা করতে পারি, আমরা এসএল রাখবো। এই সেম রেড ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এসএলটাকে রাখবো। টার্গেট টার্গেট আমরা আপনারা তো জানেন, আমরা আমাদের হিসাব মতো টার্গেট রাখবো, রেজিস্ট্যান্স বা 1:1 1:2 এভাবে আমরা আমাদের টার্গেট রাখবো। আচ্ছা, কেন আমরা এই বাফার এন্ট্রি গুলো কেন করি স্যার? না এই বাফার এন্ট্রি গুলো এই কারণে করা হয়, সাপোজ এই ক্যান্ডেলে এখানে বায়াররা কিছুটা ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু পরবর্তী ক্যান্ডেল এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে। পরবর্তী ক্যান্ডেল এখান থেকে, এই যে যারা বলে যে স্যার এই ক্যান্ডেল হয়েছিল রেড ক্যান্ডেল হয়ে গেছিল, এই কারণে এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে বাফার এন্ট্রির অপেক্ষা করতে হবে, বাফার এন্ট্রির অপেক্ষা করতে হবে। এবং বাফার এন্ট্রি করার পরেও যদি যদি মার্কেট ডাউনে আছে, তাহলে আপনি ভুল জায়গাতে কাজ করছেন। আমি আপনার সাথে সাপোর্ট এরিয়া ছিল না, ওটা ছিল একটা কারেকশন এরিয়া। কারেকশন এরিয়া মানে মার্কেট যখন, মার্কেট কিভাবে নামছে নিচে, মার্কেট ঠিক এইভাবে করে নিচে নামছে, এইভাবে করে নিচে নামছে, আপনি মার্কেটের এই কারেকশন ফেজে ট্রেড করে নিচ্ছেন। ভুল করে আপনি কারেকশন ফেজে একটা যে লোয়ার হাই বানাচ্ছে মার্কেট, এই লোয়ার হাইটাকে আপনি আপ ভেবে নিচ্ছেন। ওটা ভাবলে হবে না, আপনাকে প্রপার সাপোর্ট, প্রপার রেজিস্ট্যান্স, প্রপার আপনাদের বাইং জোন, এগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, চলো। আচ্ছা, এটা কি ছিল? আমাদের বুলিশ হারামি। আচ্ছা, বিয়ারিশ হারামি কোথায় হবে? না রেজিস্ট্যান্সে হবে। মার্কেট প্রথমে আপে যাচ্ছিল, বেশ খুব সুন্দর, মার্কেটে বায়াররা মার্কেটকে আপে নিয়ে গেছিল। আপে নিয়ে যেতে যেতে মার্কেটে একটা সময় এসে মার্কেটে কিছুটা সেলাররা এখানে রাজত্ব করার চেষ্টা করলো, সেলাররা রাজত্ব করার চেষ্টা করলো। ওকে, আমরা দেখতে পাচ্ছি সেলাররা এলো। এবার আমরা কতক্ষণ? না যতক্ষণ না দেখতে পাচ্ছি যে স্ট্রং সেলাররা আসছে। স্ট্রং সেলাররা কিভাবে বুঝবো? স্ট্রং সেলারদের বোঝার জন্য, স্ট্রং সেলারদের বোঝার জন্য চলো আমাদেরকে এই যে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলের এই লোটাকে ব্রেক করে আমাকে কনফার্মেশন দিতে হবে। লোটা রানিং ক্যান্ডেলে ব্রেক করলেই আমরা এন্ট্রি নেব। রানিং ক্যান্ডেলে যখনই আমার লোটাকে ব্রেক করবে, আমরা তাহলে এই জায়গাতে কি করব? আমরা তাহলে এই জায়গাতে কি করব? না এন্ট্রি নেব। এসএল কোথায় রাখবো? এসএল আমরা এই লেভেলে রাখবো। টার্গেট আমরা আমাদের নিচের দিকে আমরা আমাদের টার্গেটকে ফিক্সড করব। ওকে, তাহলে বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি ক্লিয়ার হয়ে গেল, তাই তো? বুলিশ হারামি বিয়ারিশ হারামি সবার ক্লিয়ার হয়েছে? বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি ক্লিয়ার হয়েছে? বুলিশ হারামি বিয়ারিশ হারামি ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এগুলো সুন্দর করে চার্টে
প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুলিশ এবং বিয়ারিশ 10টা করে খুঁজবে, 10টা করে খুঁজে পাঠাবেন হোমওয়ার্ক ডিপার্টমেন্টকে, 10টা করে খুঁজে পাঠাবেন, বুলিশ বিয়ারিশ এইসব ক্যান্ডেলস্টিক গুলো খুঁজে পাঠাবেন অবশ্যই। ওকে, চলো। আচ্ছা, নেক্সট কি, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা দরকার নেই, এটা বেশি দেখতে পাবেন না মার্কেটে, তবু আমি ছোট করে বলে দিচ্ছি বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে, বলে দিচ্ছি। যখন যখন মার্কেট ডাউনে যাবে, যখন মার্কেট ডাউনে যাবে, ওকে, যখন মার্কেট ডাউনে যাবে, তারপরে সেই ডাউন থেকে প্রথমে একটা ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেনিং হলো, ওকে, প্রথমে ক্যান্ডেলকে কি করতে হবে, গ্যাপ ডাউন ওপেনিং হতে হবে, প্রথমে গ্যাপ ডাউন ওপেনিং হলো, গ্যাপ ডাউন ওপেনিং হয়ে যখন আমাদের রেড ক্যান্ডেলের 50% বেশি কভার করে ফেলবে, আমার যে রেড ক্যান্ডেল আছে এই রেড ক্যান্ডেলে 50% বেশি কভার করে ফেলবে, তখন আমরা তাকে কি বলবো, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কি বলবো, বুলিশ বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল, ওকে, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, যখন গ্যাপ ডাউন হলো এন্ড 50% যখন কোনো ক্যান্ডেলে ব্রেক করে দেবে, ওকে, যদি আমরা চার্টে দেখি, চলো আই থিঙ্ক এখানে আমাদের আছে সাপোর্ট এরিয়াতে আছে, মার্কেট নিচে নামছে, মার্কেট নিচে নামার পরে আমরা সাপোর্ট এরিয়ার কাছাকাছি আসার পরে মার্কেট কি করলো, এখানে প্রথমে মার্কেট ডাউনে এইভাবে নামতে আসছে, ওকে, মার্কেট প্রথমে ডাউনে নেমে যাচ্ছে, নামতে নামতে গ্যাপ ডাউনে ওপেনিং হয়ে একটা গ্রিন ক্যান্ডেল, আমার এই যে আগের যে প্রিভিয়াস রেড ক্যান্ডেল ছিল এই রেড ক্যান্ডেলের দেখো মোটামুটি একটা 50% করবে, হাফের বেশি ব্রেক করে ক্লোজিং দিতে পেরেছে, এবং আমাদেরকে ওয়েট করতে হবে বাফার এন্ট্রির জন্য, আগের যে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের আমাকে হাই ব্রেকে আমরা এন্ট্রি নেব, এই রেড ক্যান্ডেলের হাই ব্রেকে আমরা কি করব, এন্ট্রি নেব, এন্ড আমাদের এসএলটা থাকবে এই সেম গ্রিন ক্যান্ডেলের নিচে, ওকে, সেম গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এসএল রেখে আমরা কাজ করতে পারি। দ্যাটস ইট, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, বিয়ারিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে দেখতে পাবো, তাহলে প্রথমে ক্যান্ডেলটা গ্যাপ আপে ওপেনিং হবে, ওকে, রেড ক্যান্ডেল গ্যাপ আপে ওপেনিং হবে রেজিস্ট্যান্সে, গ্যাপ আপে ওপেনিং হয়ে আমার যে গ্রিন ক্যান্ডেল আছে গ্রিন ক্যান্ডেলের 50% ব্রেক করে নিচের দিকে নামতে হবে, 50% ব্রেক করে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে নামার পরে 50% ব্রেক করে নিচের দিকে নামার পরে এটা আমার হলো কি, যখনই ব্রেক করলো 50% এর কাছাকাছি ব্রেক করে ক্লোজিং দিল, আমি ভেবে নিলাম যে আমার এটা বিয়ারিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক ফরমেশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এন্ট্রি নেওয়ার সময় নয়, এখন কিন্তু আমি এন্ট্রি নিতে পারি না যে আমি এখনই ঝাঁপিয়ে এন্ট্রি নেব না, এখন এন্ট্রি নেওয়ার সময় নয়, এখন কি আমার কনফার্মেশন নোট করতে হবে, কি কনফার্মেশন না পরের ক্যান্ডেল কি আমার এই যে গ্রিন ক্যান্ডেল ছিল এই গ্রিন ক্যান্ডেলের কি লো ব্রেক করে চেষ্টা করছে, যদি লো ব্রেক করতে পারে, এখানে লো যদি ব্রেক করতে পারে আমরা এখানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট এন্ট্রি করব, আমরা এখানে কি করব, এন্ট্রি করব, উপরে আমরা আমাদের কি রাখবো, আমরা এসএল রাখবো, নিচের দিকে আমরা আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করব, ওকে, দ্যাটস পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এবার আপনারা দেখবেন আমি আরো কিছুটা করাবো আজকের দিনে, পরের দিন আমি স্ট্র্যাটেজি গুলো দেখাবো, আজকের দিনে আমি আরো কিছুটা করাবো কি, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরো মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাও আমাদেরকে শিখতে হবে, বেশি কিছু করতে হবে না, 2 থেকে 3টা করলেই হবে, ওকে, 2 থেকে 3টা করলে যেগুলো মার্কেটে বেশি কাজ করে প্রত্যেকদিন কাজ করে মেন পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেগুলোই আমি ফিল্টার আউট করে আপনাদেরকে আমি দিচ্ছি, ওকে, এগুলো দেখলেই হবে, বাকি আর আদার্স কিছু দেখতে হবে না। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি দেখতে পাবেন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে প্রথমে হচ্ছে মর্নিং স্টার এন্ড ইভিনিং স্টার, মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এই দুটো ক্যান্ডেলস্টিক ভালো করে দেখবেন। মর্নিং স্টার মানে যখন মার্কেটে সকাল হয় বা মার্কেটের যখন মর্নিং হয়, কি বললাম,
মার্কেটে যখন মর্নিং হয়। আচ্ছা, সবার আগে বলে রাখি যে ট্রিপল ক্যান্ডেলস্টিক কিন্তু তিনটে ক্যান্ডেল নিয়ে গঠিত হবে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে আমরা কি দেখেছিলাম, একটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়েছিল। ডবল ক্যান্ডেলস্টিকে আমরা দুটো ক্যান্ডেলের ফরমেশন দেখলাম। ট্রিপল ক্যান্ডেলস্টিকে আমরা ক্যান্ডেলের ফরমেশন, তিনটে ক্যান্ডেলের ফরমেশন নিয়ে আমাদেরকে দেখতে হবে। ট্রিপল ক্যান্ডেলস্টিকে তিনটে ক্যান্ডেলের কনফার্মেশন আমাকে নিতে হবে। ওকে, ট্রিপল ক্যান্ডেলস্টিকে কি দেখতে পাবেন না, মর্নিং স্টার। প্রথমে মর্নিং স্টার মানে কি না, মার্কেটের যখন সকাল হবে, মার্কেটের যখন মর্নিং হবে, বা মার্কেটের যখন সকাল হবে, বা মার্কেটে যখন সূর্য উঠবে ওপরে, সূর্য যখন আকাশে উঠবে তখন কিন্তু মর্নিং হবে। মানে মার্কেট যখন অন্ধকার থেকে আলোয় আলোকিত হবে, সকাল হবে মর্নিং এর। মানে মার্কেটে যখন ডাউন ট্রেন্ড চলছিল, ডাউন ট্রেন্ড চলতে চলতে যখন এখান থেকে সূর্যের আগমন হবে, সূর্যের উদীয়মান হবে, তখন মার্কেটে আমরা মর্নিং স্টার দেখতে পাবো। এই মর্নিং স্টার ক্যান্ডেল এলেই মার্কেট সেখান থেকে আপ সাইডে উঠতে শুরু করবে। ওকে, কি বললাম, তিনটে ক্যান্ডেলের ফরমেশন নিয়ে গঠিত হবে। প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল। তিনটে ক্যান্ডেলের ফরমেশন নিয়ে আমাদেরকে ট্রিপল ক্যান্ডেলস্টিকের ফরমেশনকে মনে রাখতে হবে। তিনটে ক্যান্ডেল কি কি না, প্রথম ক্যান্ডেল হবে একটি বিয়ারিশ লাল ক্যান্ডেল, একটি বিয়ারিশ লাল ক্যান্ডেল যা বড় বডির হয় এবং নিম্নমুখী ট্রেন্ডের প্রতিনিধিত্ব করে। মানে মার্কেট যেমন ডাউন ট্রেন্ডে নেমে আসছিল। ওকে, মার্কেট যেমন ডাউন ট্রেন্ডে নেমে এসেছিল। তারপরে দেখতে পাবেন একটি এই ছোট্ট একটা ক্যান্ডেল। এই ছোট্ট ক্যান্ডেলটা কিসের মতো দেখতে বলুন তো, ছোট্ট ক্যান্ডেলটা কিসের মতো দেখতে একটু বলুন দেখি, বলুন। তারপরে দেখবেন ছোট্ট একটা ক্যান্ডেল স্টিক দেখতে পাবেন। এই ছোট্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা কিসের মতো দেখতে বলুন। সবাই ভয় গেছে, বলে ভুল টুল হয়ে যাবে আবার স্যার ঝাড়বে, ওর থেকে বলবো না, চুপ করে বসে থাকি। তো ওকে ওকে, ছোট্ট ক্যান্ডেলটা আমাদের ডোজি বা স্পিনিং টপের মতো দেখতে, ডোজি বা স্পিনিং টপের মতো ছোট্ট ক্যান্ডেলটা দেখতে হবে। দ্বিতীয় ক্যান্ডেলটা একটি ছোট বডির ক্যান্ডেল হবে, ডোজি বা স্পিনিং টপের মতো। ওকে, তৃতীয় ক্যান্ডেলটা হবে একটা গ্রিন ক্যান্ডেল। এখানে বুঝতে পারবেন না, আমি ভালো করে ডিটেলসে বোঝাচ্ছি, চলো গ্রাফিক্স এর মাধ্যমে, তাহলে বুঝতে পারবে ভালো করে। ওকে, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি না, মার্কেট আমাদেরকে ডাউন সাইডে নামাচ্ছে। ওকে, মার্কেট ডাউন সাইডে নামছে, সেলাররা খুব সুন্দরভাবে মার্কেটকে নেচে 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 ডাউন সাইডে বেশ নামাচ্ছে, প্রচুর মজা করছে, প্রচুর মজা করে করে মার্কেটকে ডাউন সাইডে নামাচ্ছে। ডাউন সাইডে নামানোর পরে ওকে, তারা নিশ্চয়ই এক সময় কি হবে, তাদের শক্তি হারাবে, তারা দুর্বল হবে। ওকে, সেই দুর্বল হওয়ার ইঙ্গিত আপনাকে দেবে এই ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল। ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল যে তারা দুর্বল হয়েছে কিনা আপনাকে বোঝাবে। বাজারে প্রথমে কি হলো, সেলাররা মার্কেটকে নিচে নামিয়ে আনলো, খুব সুন্দর করে নিচে নামাচ্ছে কন্টিনিউয়াসলি। এইবার বাজারে কি হলো, একটা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপের মতো ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন। যার মানে কি না, বাজারে একটা ইনডিসিশন পর্যায়ে আসতে চলেছে। বাজারে একটা ইনডিসিশন পর্যায়, যে সেলাররাও নেই, বায়াররাও আসতে শুরু করেছে। বায়াররা আসছে এবং সেলাররাও সেল করছে, দুজনের মধ্যে মারপিট চলছিল। এতক্ষণ কি করছিল না, সেলাররা নিচে নিচে মার্কেটকে নিচে নামাচ্ছিল। এবার কিন্তু এই ডোজি বা স্পিনিং টপে আমাদের যে স্পিনিং টপ, ওকে, স্পিনিং টপের ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হচ্ছে। মানে বাজারে ইনডিসিশন টাইপ তৈরি হচ্ছে। এখান থেকে এবার মার্কেট ডাউনেও যেতে পারে বা উপরেও যেতে পারে। ওকে, এর পরের ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেল যদি আমার যে রেড ক্যান্ডেলের 50%, রেড ক্যান্ডেলের 50% যদি এইভাবে কভার করে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, কি বললাম, যদি আমার রেড ক্যান্ডেলের 50% এর অধিক বা এর যদি সমান সমান বা এর থেকেও বড় যদি করতে পারে আরো বেটার হয়, বাট মিনিমাম 50% কভার করতেই হইবে। ওকে, তবে আমরা এই তিনটে ক্যান্ডেলের প্যাটার্ন নিয়ে একে আমরা বলতে পারি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কি, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, এন্ট্রি কোথায় করব
যদি এমনটা থাকে তাহলে আমরা কি করব, যতক্ষণ না আমার এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে এর এই হাইটাকে যখনই ব্রেক করার চেষ্টা করবে, আমরা এখানে কি করব, আমরা এখানে সিম্পল ভাবে এন্ট্রি করব। এসএল কোথায় রাখবো, আমরা এই মর্নিং স্টারের নিচে রাখতে পারি, বা যদি মনে করেন যে আমি ছোট এসএল রাখবো তাহলে এই দ্বিতীয় ক্যান্ডেলের নিচেই রাখতে, এই যে 3 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেলের নিচে আমরা এসএলটা রাখতে পারি। ওকে, 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল এন্ড 3 নম্বর ক্যান্ডেল, এই 3 নম্বর ক্যান্ডেলের নিচে এসএল রাখতে পারি আমরা, টার্গেট আমাদের হিসাব মতো আমরা রাখবো। দিস ইজ মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা স্যার, ইভিনিং স্টার কাকে বলবো, যে মার্কেটে কখন সন্ধ্যা বা রাত্রি নেমে আসবে, না মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে। খুব সুন্দরভাবে আপ ট্রেন্ডে কি করছিল, আপ ট্রেন্ডে বায়াররা নেচে নেচে মার্কেটকে ওপরে নিয়ে যাচ্ছিল, মার্কেটকে ওপরে বায়াররা বেশ সুন্দর করে নেচে নেচে মার্কেটকে কি করলো, এভাবে ওপরের দিকে নিয়ে গেল। ওকে, বায়াররা নেচে নেচে মার্কেটকে ওপরের দিকে নিয়ে গেল। ঠিক এইভাবে নিয়ে যেতে যেতে এক সময় হয়তো আমরা দেখলাম মার্কেটে, এখান থেকে কপি পেস্ট করে দিই তাহলে হয়ে যাবে, চলো এভাবে নিয়ে যেতে যেতে মার্কেটে একটা সময় উপরে গিয়ে আমরা দেখলাম যে একটা ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, হতে পারে রেড হতে পারে গ্রিন, এই ক্যান্ডেলটা হতে পারে রেড হতে পারে গ্রিন, ডাজ নট ম্যাটার। ওকে, রেডও হতে পারে গ্রিনও হতে পারে, এই এই যে ডোজি বা স্পিনিং টপ ক্যান্ডেলটা রেড বা গ্রিন দুটোই হতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, বাট মনে রাখবেন পরের ক্যান্ডেলটা যেন আমার এই গ্রিন ক্যান্ডেলের 50% ব্রেক করে নিচের দিকে ক্লোজিং দিতে পারে, যেন 50% ব্রেক করে নিচের দিকে ক্লোজিং দেয়। পুরোটা ব্রেক করলে আরো বেটার, বা সমান সমান করলে আরো বেটার, বাট আমার মিনিমাম লাগবে আর 50% ব্রেক করে যেন ক্লোজিং দেয়। শুধু ক্লোজিং দিলেই এন্ট্রি নেব না, আমাকে পরের এটাকে ওয়েট করতে হবে। কি ওয়েট করতে হবে, না পরের আবার যেন এই যে গ্রিন ক্যান্ডেলের লোটা যেন ব্রেক করতে পারে। যখনই ব্রেক করবে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে বাফার এন্ট্রি করব, আমরা এখান থেকে কি করব, বাফার এন্ট্রি করবে, নিচের দিকে বাফার এন্ট্রি করব। আমরা এখানে এন্ট্রি করব, আমাদের এসএল থাকবে আপ সাইডে এন্ড আমাদের টার্গেট থাকবে আমাদের ডাউন সাইডে। বোঝাতে পারলাম? মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই দুটোই করুন। ওকে, এই দুটোই করুন ভালো করে, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আর বর্তমানে কিছু করতে হবে না, এই দুটোই করুন ভালো করে। বোঝা গেল? আমি জানি একটু বেশি হয়ে গেল, অসুবিধা নেই, একটু বেশি হয়ে গেল অসুবিধা নেই, ভালো করে করুন। আমি ফিল্টার করে দিয়েছি, এভাবে করলেই হবে, আর বেশি কিছু দরকার নেই। বোঝা গেল? বোঝা গেল এভরিওয়ান? বোঝা গেল এভরিওয়ান? বোঝা গেল? বেশি কিছু করার দরকার নেই, অনেক হাজার হাজার আছে, সেগুলো দেখার কিচ্ছু দরকার নেই, সেগুলো মার্কেটে তেমন কাজও করে না, বা এই সেম এই ক্যান্ডেল গুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে কাজ করানো হয়। ওকে, ঘুরিয়ে ফিরিয়ে কাজ করানো হয়। যদি বুঝে যান, এত সুন্দর করে বোঝানোর পরেও রেকর্ডিংটা কেন দরকার আমি সেটা বুঝতে পারি না। হুম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ডিমান্ড এরিয়াতে ভালো কাজ করে, আচ্ছা রেকর্ডিং দেওয়া হবে সমস্যা নেই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এরিয়াগুলো আমাদেরকে আগে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। সাপোর্ট মানে ডিমান্ড এরিয়া, রেজিস্ট্যান্স মানে আমাদেরকে সাপ্লাই এরিয়া। ওকে, সাপোর্ট মানে ডিমান্ড এরিয়া, রেজিস্ট্যান্স মানে সাপ্লাই এরিয়া, এটা মনে রাখবেন। ওকে, এটা ভালো করে মনে রাখবেন। রেকর্ডিং পেয়ে যাবেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, বললাম এমনি রেকর্ডিং পেয়ে যাবেন।